তো আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসম্মুখে মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না, যেটা আমার শেরপুরে ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে, এরকম 8 বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মানে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে, একদম রেপ করে মেরে ফেলেছে। তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। আমি তো মনে করি এর জন্য দায়ী পুরাপুরি শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জে রিমার স্বামী মনিরকে কীভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, তাৎক্ষণিকভাবে। সেই রকম বিচার যদি 2-1টা হতো, হাসিনা যদি করতে পারতো, তাহলে তো এরকম হতো না। এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই, তো প্রমাণ তো হাতে নাতে দরকার পড়েছে, প্রমাণ হাতে নাতে। সুতরাং এদের জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাস্টে ঝুলানো উচিত এদের, যে হাজার হাজার জনগণ দেখবে।